আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি যে নিউজটা আপনাদের সামনে দিব বা আপনাদেরকে দিতে চাচ্ছি, এই নিউজটা বিশেষ করে যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বা নেতাকর্মী আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজটা। দর্শক বন্ধুরা, আবারও দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই একটা নিউজ প্রকাশ করেছে বাংলাদেশের প্রথম আলো। তারা হিন্দুস্তান টাইমের বরাত দিয়ে এই নিউজটা প্রকাশ করেছে। বাংলাদেশের প্রথম সারির একটা পত্রিকা হচ্ছে প্রথম আলো, আর সেখানেই তারা এই নিউজটা উল্লেখ করেছে। দর্শক বন্ধুরা, গত 5ই আগস্ট আকস্মিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার পদত্যাগে অবশ্যই দলীয় নেতাকর্মী যারা আছেন বা সব মহলেই একটা আকস্মিকতা তৈরি হয়েছিল। আসলে কেউ বিশ্বাসই করতে পারেনি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তিনি বাধ্য হয়েছিলেন পদত্যাগ করতে এবং পদত্যাগ করে তিনি ভারতে চলে যান। এরপরই ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি ফেসবুক লাইভে এসে বলেছিলেন যে প্রধানমন্ত্রী আর বাংলাদেশের রাজনীতিতে থাকছেন না, রাজনীতিতে আসছেন না। কিন্তু এই কয়েকদিনে পালাবদল ঘটেছে, কথা বদলেছে সজীব ওয়াজেদ জয়েরও। তিনি আগের কথাটা ফিরিয়ে নিয়েছেন এবং হিন্দুস্তান টাইমে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি বলেছেন বর্তমানে আমাদের বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আর এই সরকার নির্বাচনের ব্যবস্থা করলে বা নির্বাচনের আয়োজন করলেই মূলত দেশে ফিরে আসবেন প্রধানমন্ত্রী, এবং সজীব ওয়াজেদ জয় তিনি নিজেও দেশে চলে আসবেন, রাজনীতিতে সক্রিয় হবেন। যদিও তিনি প্রথম থেকেই বলেছেন যে বাংলাদেশের রাজনীতি নিয়ে ওনার কোনো আগ্রহ নেই, বাংলাদেশের রাজনীতিতে থাকার ওনার কোনো ইচ্ছা নেই। কিন্তু বর্তমানে দেশের এই পরিস্থিতি বা দলীয় আওয়ামী লীগ নেতাকর্মীর ওপরও অনেক জায়গাতে হামলা হচ্ছে, বাড়িঘরে ভাঙচুর হচ্ছে, এসব দেখে তিনি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে আসবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের আয়োজন করবে, সেই নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এবং সজীব ওয়াজেদ জয় এটা বিশ্বাস করেন যে এখনও বাংলাদেশে বড় একটা অংশ বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টার, এবং তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনে জয়লাভ করে আবারও সরকার গঠন করবেন। তো এই নিউজটা কিছুক্ষণ আগেই মূলত প্রথম আলোতে দেখলাম, এবং এই নিউজটা অবশ্যই যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের মনোবল ধরে রাখতে আরও সচেষ্ট হবে, এবং যারা হতাশ হয়েছিলেন অবশ্যই তাদের এই হতাশাটা কেটে যাবে। তবে সজীব ওয়াজেদ জয় তিনিও বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। তিনি সামনে থেকে নেতৃত্ব দিবেন বলে হিন্দুস্তান টাইমে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উল্লেখ করেছেন। এখন দেখা যাক যে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হয় বা আওয়ামী লীগেরও ভবিষ্যৎ কী, এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি কবে আসবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সেটাই দেখার অপেক্ষায়। ভালো থাকবেন, ধন্যবাদ।